দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ইউপিএস আছে। আমরা সুইচে টিপ দিচ্ছি, এটা পাওয়ার হচ্ছে না, ওপেন হচ্ছে না। এখন এটা যে লাইনটা আছে এটা আমরা এখন এখানে ইন করলাম। ইন করার পরে যে সুইচটা দিলাম, তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লাইন পাইতেছে না। তো এখন এটা আমাদের সমস্যা কি, আমরা এখন দেখবো এটা খুলে কী কারণে আমাদের লাইন পাইতেছে না বা চলতেছে না এটা। তো বলতেছি, তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। তো আগে থেকে আমরা এটার স্ক্রুগুলো খুলে রেখেছি, এখন খালি বক্সটা খুলবো। এই যে বক্সটা খুলে ফেললাম। বক্সটা খোলার পর এমন দেখতে পাচ্ছেন ভিতরে কেমন আছে, সব কিছু একদম ফ্রেশ দেখা যাচ্ছে। তো সব কিছু যেহেতু ফ্রেশ দেখা যাচ্ছে, সর্বপ্রথমে আমরা ব্যাটারিটা চেক করব ব্যাটারিটাতে ভোল্টেজ আছে কি না। তো আমাদের ইউপিএস এটা যেই মডেলের, ব্যাটারিতে ভোল্টেজ থাকতে হয়। ব্যাটারি যদি একদম জিরো হয়ে যায় তাহলে চার্জ নিবেও না, ওপেনও হবে না, আমরা আবার আলাদাভাবে চার্জ করে দিতে হবে। তো এখন আমরা চেক করব এটাতে চার্জ আছে কি না, কারণ কাস্টমার যেভাবে বলছে মনে হচ্ছে ফুল চার্জ শেষ হয়ে গেছে। চার্জ শেষ করার পর অফ হয়ে গেছিল, তারপর কারেন্ট আসার পর চার্জ নিচ্ছেও না, ওপেন হচ্ছেও না। এখন দেখবো এটা কী কারণে এই সমস্যা করতেছে। এখন আমরা মিটারটাকে ডিসি ভোল্টেজ সিলেক্ট করতেছি। ডিসি ভোল্টেজ সিলেক্ট করলাম, এখন দেখতে পাচ্ছেন 0 ভোল্ট। এখন আমরা পজিটিভ প্রান্ত লাগালাম। পজিটিভ লাগানোর পর এখন নেগেটিভ লাগাবো। এই যে এখন নেগেটিভ লাগালাম, দেখতে পাচ্ছেন শুধু অনলি 1 ভোল্ট দেখাচ্ছে। তো শুধু 1 ভোল্ট দেখালে এটা ওপেন হবে না, চার্জও নিবে না। এখন আমরা আলাদাভাবে চার্জ দেবো এটাতে। যখন আলাদা 12 ভোল্টের সোর্স নিতেছি, দেখেন কেবলটা খুলে নেওয়ার পর এখন আমরা আবার 12 ভোল্টের চার্জার নিচ্ছি। এই যে এটা আমাদের 12 ভোল্টের চার্জার। তো 12 ভোল্টের চার্জারটা চার্জ দেওয়ার আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত ভোল্ট শো করে। এখন এখানে লাগাইলাম নেগেটিভ, পজিটিভও লাগাচ্ছি। দেখেন নেগেটিভ পজিটিভ লাগানোর পর কত ভোল্ট এখানে দেখতে পাচ্ছেন 19 ভোল্ট দেখাচ্ছি। তো এখন আমরা লোডে দেবো। লোডে দিলে ভোল্টেজ আমাদের 12 ভোল্টে চলে আসবে বা 13 ভোল্টে থাকবে। এখন আমরা একটু চার্জ দিলাম, একটু চার্জ করব। এখন চার্জে দিলাম, চার্জে দেওয়ার পর আমাদের ভোল্টেজ দেখতেছি দেখি কত থাকে। এখন দেখতে পাচ্ছেন চার্জ দেওয়া অবস্থায় আমাদের 12 ভোল্ট শো করে। দেখতে পাচ্ছেন এই যে চার্জ দিয়ে রাখছি, এই অবস্থা আমাদের 12 ভোল্ট শো করতেছে। তাহলে এখন আমাদের চার্জ হচ্ছে, একটু চার্জ হওয়ার পর চালু করে দেখব কী অবস্থা। দেখতে পাচ্ছেন আমরা এখন চার্জ দেবো না, এখন ভোল্টেজটা মাপ দেবো। ভোল্টেজটা দেখতেছি এই যে 11 ভোল্ট 12 ভোল্ট বাইরে করছে। 11 ভোল্ট 12 ভোল্টের মধ্যে আছে। এখন আশা করি আমাদের ইউপিএস ওপেন হবে বা চার্জও হবে এবং চলবেও। এখন লাগাইলাম, এখন আমাদের যে সুইচটা পাওয়ার সুইচটা আছে, পাওয়ার সুইচটা ওপেন করি। এই যে আসলে যে লাইন পেয়ে গেছে, দেখতে পাচ্ছেন সিগন্যাল দিচ্ছে এবং লাইন পেয়ে গেছে, দেখতে পারবেন। এখন এইভাবে আমরা কাজ করতে পারি। এখন চার্জে দেবো, চার্জে দিয়ে দেখবো চার্জ হয় কি না। এই যে চার্জে দিচ্ছি, দেখেন চার্জে দিলাম, চার্জও নিচ্ছে। এই যে চার্জার ইন্ডিকেটর শুরু করছে। এখন চার্জিং অফ করে দিই, আবার ব্যাটারিতে চলে গেছে, দেখতে পাচ্ছেন। তো এটা এই সমস্যার কারণেই এই ডিস্টার্বটা করে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অন করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।